আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল খড়গোছাতে ইতিমধ্যেই শুরু করেছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভাতা অনুদান বৃদ্ধি থেকে শুরু করে নতুন নতুন ক্ষেত্র যুক্ত হওয়ার যেমন রমরমা, অপরদিকে উল্টো চিত্র ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, বিগত 5 বছরে বালুরঘাটের বিজেপি বিধায়ক কী কাজ করেছে সেটা দেখা যায়নি, এমনকি বিধায়ককেও দেখা যায়নি। আমাদের যখন বিধায়ক ছিল তিনি যে সমস্ত কাজ করেছিলেন বালুরঘাটের মানুষ দেখতে পায়। বালুরঘাটবাসীর সার্বিক উন্নয়ন। বর্তমান যে সরকার সে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা কি কি উন্নতি করেছে, বর্তমানে কৃষি সম্বন্ধে কি বলবেন? কৃষি বলতে প্রকৃতপক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষিতে তো সবসময় ভালো স্থানই আছে। আর ব্যবসা বাণিজ্যের দিকটা তুলনামূলক দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরটা তুলনামূলক পিছিয়ে, তার থেকে গঙ্গারামপুর অনেক এগিয়ে। তো আপনারা কি বালুরঘাটবাসী হিসাবে বর্তমান সরকার চাচ্ছেন না পরিবর্তন চাচ্ছেন? এগুলো বিতর্কিত ব্যাপার, এগুলো আমি এখান থেকে কিছু বলতে পারবো না। সার্বিক উন্নয়ন চাই, যে গভর্নমেন্টই হোক যেন জনসাধারণের যেন উন্নতি হয়, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, শিল্প, এগুলো যে করবে আমি তাকে সমর্থন করবো। থ্যাংক ইউ। আপনার নাম? সুমন তলাবত। আমি যে ভালো কাজ করবে, চাকরি বাকরি দেবে। বর্তমানে কীরকম পরিস্থিতি? বর্তমানে পরিস্থিতি চাকরি বাকরি নেই, বেকাররা ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা নেই, এই যা আর কি। ব্যবসার যাতে উন্নতি হয় এবং কৃষি কাজের যাতে উন্নতি হয়, এরকম পজিশনে আপনারা কাকে চাচ্ছেন? এরকম পজিশনে যারা এরকম প্রতিশ্রুতি দেবে তাদেরকেই চাচ্ছি, যারা শিল্প নিয়ে আসবে, চাকরি দেবে, বেকার সমস্যার সমাধান হবে। আজ বেকার সমস্যার সমাধানের জন্য লোকে চুরি, ছিনতাই, ডাকাতি এইসব বেশি বেড়ে যাচ্ছে, সমাজ বিরোধী বেড়ে যাচ্ছে, ছেলেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ওই জন্য চাকরি বাকরি বিশেষ প্রয়োজন। বর্তমান সরকার যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এইটাকে কি বলবেন? এটা দিচ্ছে, এটা ভালোই। তা বেকাররা কিছু করছে, কিন্তু ব্যাপার হচ্ছে কর্ম করে যদি মানুষ খায় তাহলে তো ভালো, কিন্তু এই কর্ম বিমুখ হয়ে যাচ্ছে, এটা তো আর একদিকে ভালো, একদিকে আবার খারাপ। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস।